ওয়েদারটা কি সুন্দর। এরকম যদি সারাদিন থাকে ওয়েদার আর কোনো চিন্তা করতে হয় না। আমারও ঠান্ডা লেগেছে, গলা ব্যথা করছে, সবার বাড়িতে সর্দি কাশি জ্বর সবার, আমারও হয়ে গেল। মা তুলসী পুজো কমপ্লিট। এই যে শুভ সকাল, অভিনন্দন ব্লগের সববার অভিনন্দন। আজ হয়েছে সোমবার, বাবার বার। সোমবার ফুল আসবে, মালা আসবে, তারপর আবার পুজো হবে। গোপাল সেবা হয়ে গেছে, বাবা তারকনাথকে ঘি মধু দিয়ে মাখিয়ে স্নান করিয়ে বসিয়ে দিয়েছি। স্বামী পাতা নেব, আজকে সোমবার স্বামী পাতা নেব। মা তুলসীর পুজো কমপ্লিট, গোপাল সেবা কমপ্লিট। এবার ফুল তুলব, ফুল তুলে ভাতের আদি বসিয়ে এসছে। ফুল তুলে তারপরে নিচে যাব। শুভ সকাল, অভিনন্দন ব্লগের সববার অভিনন্দন। আমি একবার তো বলে ফেলেছি, আবার বলছি। আজ হয়েছে সোমবার, সোমবারে সব হয়ে গেছে। নাতি ঘুমাচ্ছে, নাতনি ঘুমাচ্ছে। আমরা তো সবাই একরকম ভালো আছি। তোমরা কীরকম আছো? আশা করি ভালো আছো। যে যেখানে থাকো ভালো থাকো। পরিবারের সবাই ভালো থাকলে সত্যিই ভালো লাগে। সারাদিন কী করি না করি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আমারও ভালো লাগবে। এবার ফুলগুলো তুলে নিই, ফুল তুলে নিচে যাই। দিদি চলে যাবে, দিদিকে একটু আগে দিয়ে আসি, মানে তালা খুলে গেট খুলে দিয়ে আসি। চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই তোমাদের ফুলগুলো কেমন হয়েছে। ঠিক আছে, প্রদীপ নিভে যাচ্ছে বলে প্রদীপের ঢাকা দিয়ে বসিয়েছি। তুলসী গাছ এত রোদ, এত রোদ, তুলসী গাছটা শুটকে যাচ্ছে। আর কালকে রোববার ছিল, তুলসী গাছে জল দেওয়া হয়নি। স্বামী গাছে একটু জল দিয়ে নিই। তাই এক বাটি জল দিই, সারাদিন কাবার হবে। এবার স্বামী পাতা কটা ছিঁড়ে নিই। বাবার বার, মেয়ে দেবে, আমি দেবো, ছেলে দেবে। একদম পাতাগুলো ছোট, আমি বুঝতে পারছি না আমি কী করলে স্বামী গাছটা আরও সুন্দর হবে। ঠিক আছে, একটা স্বামীর বাবা, মানে যা ভালো মনে করে তাই করবে, ঠিক না? এই তো উতরে যাবে, এক্ষুনি হয়ে যাবে। ওই সূর্য মামা উঠে দিচ্ছে, সূর্য মামা মেঘের আড়ালে উঠে দিচ্ছে, চলে আসছে। পুজো কমপ্লিট না?
তখন ভিডিওটা চালুই করিনি, আমি বকেই গেছি। বিছনা তোলা হয়ে গেছে, ওই বিছনা তোলা কি চাদর পাল্টে দিয়েছি আজকে, কেন কদিন ধরেই চাদর পাল্টাবো অল্প করে, পাল্টানো হয় না। চাদর পাল্টে দিয়েছি, বিছনা তোলা হয়ে গেছে, আমার চা খাওয়া হয়ে গেছে, ওই যে চায়ের বাসন, চা খাওয়া হয়ে গেছে, ঠাকুর সেবা হয়ে গেছে, সব কমপ্লিট। ছেলে চলে গেছে, ছেলে বাবা চলে গেছে, মিষ্টি খায় টিফিন করছে। নাতি ঘুমাচ্ছে, সারা রাত ঘুমাতে দেয়নি ওর বাবা মাকে। ওই সর্দি কফ বসে গেছে, আর কাশিটা বললাম না কালকে ভিডিওতে, ওই কাশিটার জন্যে কষ্ট হচ্ছিল। এখন ঘুমাচ্ছে, আমি যতক্ষণ রাত্রেবেলা ঘুমাইনি, তখন ঘুমিয়ে। কিছু বলো। কী বলবো, আমি ঘর মুছতে, তুই বল। আমি বলবো না, আমি বলবো না, এমনি। ঘরটা মুছে নি, তারপরে তরকারি কাটতে বসবো। মিষ্টি ক্যামেরা ধরেছে, আমি ক্যামেরা ধরি, তুই ঘরটা মুছে নি। ভালো লাগবে? গরম ভালো যে গরম গরম ও সকালে ঠিক আছে। মিষ্টি খেয়ে নিচ্ছে, মিষ্টিকে খাইয়ে দিই, নয় ভাত ছড়িয়ে ভর্তি করে দেয়। এখন বাজে 2টো বাজে, মিষ্টি খেয়ে নিই। মিষ্টির ভাই ঘুমাতে উঠতে দেরি করেছে, তো ফল ওকে জুস খাওয়াচ্ছিল, জুস খাওয়ার পর ওকে ভাত খাওয়াবে, তারপরে একসাথে বসবো। আমরা আবার আজকে নারীগোপালের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, আমার ডাক্তার দেখাতে 5টায় অ্যাপয়েন্টমেন্ট, 4টেই বেরোবো। চলো মিষ্টিকে খাইয়ে দিই, আবার পরে আসতে। মিষ্টি আয়, চলো খেয়ে নিই। ভালো মেয়ে হয়ে থাকবো, বদমাশি করবা না কিন্তু, ঠিক আছে? চলো খেয়ে নিই। খাওয়ার জন্য তো এত কষ্ট করা, সারাটা দিন যুদ্ধ করা, শুধু পেটটার জন্য না। দিদি শুকিয়ে আছে, দিদি শুকিয়ে আছে, দিদি শুকিয়ে আছে, হ্যালো দিদি শুকিয়ে। গরমকালে আম দিয়ে টক ডাল ভালো হয়েছে। টক আছে না টক আছে, কেন আমরা সিদ্ধ করিনি তো, আমি লাস্টে দিই। হ্যাঁ, সিদ্ধ করলে টক বেরোবে। আলুটা এনে দিয়ে ওকে মাছ করে দিয়েছি। কাকে? বাবানে আর পাপানে আর হ্যাঁ কখন আলু এনে খা। আলু এনে দিই। কখন বাচ্চা কী রাখবে ফল? নাতির পায়খানার সমস্যা আছে, এই জন্য পায়খানা খুব কষা হয়, শক্ত হয়, এই জন্য কলাগুলো পুরো কালো হয়ে গেছে। এর আগে 1 ডজন কলা নষ্ট হয়ে গেছে, তেলের বড়া করে খেয়ে নিয়েছি।